মোটরসাইকেল দুর্ঘটনার জন্য গবেষকরা সবচেয়ে বেশি দুষছেন চালকদের। অন্যদিকে চালকদের অভিযোগ সড়কের সার্বিক অব্যবস্থাপনা নিয়ে। বছরের পর বছর ধরে আলোচনা সমালোচনা হলেও হতাহতের ঘটনা বাড়ছেই। বিআরটিএ বলছে আইন না মানলে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা কমবে না। বিশ্লেষকরা বলছেন করার আছে আরও অনেক কিছু। তাজনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নাহিদ হোসেন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। একসময় মোটরসাইকেলে চড়ে দেশ বিদেশ ঘুরেছেন, ঝুঁকি নিয়ে অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছেন। তবে একটি দুর্ঘটনায় জীবনটা একরকম থমকে গিয়েছে আব্দুল মোমেন রোহিতের। ইনস্ট্যান্ট আমার বাইকের ডিরেকশনটা আমি চেঞ্জ করি বাম দিকে, এবং উনি পাশ থেকে আমার মোটরসাইকেলে বাড়ি খায়, কিন্তু বাড়ি খেয়েও উনি ওইখানে স্পট ডেড হয়, এবং পিছনে আমার ওয়াইফ ছিলেন, তিনিও স্পট ডেড হয়। মোটরসাইকেল চালান আর দুর্ঘটনার মুখে পড়েননি এমন মানুষ মেলা ভার। গেল এক বছরে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫০০ মানুষ। সারা বছর যে পরিমাণ দুর্ঘটনা ঘটে তার 4 ভাগের 1 ভাগই মোটরসাইকেল দুর্ঘটনা। প্রতি বছরই সমানুপাতিক হারে বাড়ছে এই দুর্ঘটনা আর নিহতের সংখ্যা। কেন ঘটছে এত দুর্ঘটনা? রোড সেফটি ফাউন্ডেশনের গবেষণা বলছে বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটছে চালকের অসাবধানতার কারণে। পাশাপাশি বেপরোয়া গতি, ওভারটেকিং বড় কারণ। খুব সহজ, যদি আপনি আরেকজনকে একটু ছেড়ে দেন যে ঠিক আছে ও জায়গা আমি পরে যাই, ইটস ওকে, কিচ্ছু লাগবে না। আপনাকে যদি চ্যাম্পিয়ন হব আমি কম্পিটিশন মেন্টালিটি শো করেন, তাহলে আপনি একটা দুর্ঘটনার সম্মুখীন হবেন। সিগন্যাল যেগুলো আছে সেইগুলা ঠিকঠাক ফলো করি, ওভারটেকিং করি না, তারপর হচ্ছে ওভার স্পিডে চালাই না। জোরে চালানোর মধ্যে কোনো সার্থকতা নাই। বাইক জোরে চালালে আমি সামনে যাই, বেসিক্যালি দেখতেছি আমার সামনে জ্যামে পড়তে হচ্ছে, অথবা একটু সিগন্যালের জন্য একটু ওয়েট করলে বেশি না জোরে না চালানোরই বেটার আর কি। সচেতন হওয়ার কথা যাদের, তারা কতখানি মানছেন নিয়ম? সাবধানতা নিজের জন্য হলেও রাস্তার বাস্তবতা বেশ নাজুক। নিয়ম মানা কঠিন না, আসলে নিয়ম মানি না, এটা আমাদের স্বভাবের দোষ। ঢাকা শহরে কিন্তু হামুরি কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, কিন্তু ঢাকার বাইরে হাইওয়ে রোডে যারা লং রাইডে যারা রাফ গাড়ি চালায় তাদের জন্য। হেলমেটটা মোটরসাইকেলেতে রাখা ছিল, হলে সকালে উঠে দেখি যে হেলমেট নাই। আমরা আমাদের এই দেশের মধ্যেই, এই শহরের মধ্যেই ক্যান্টনমেন্টের ভেতরে গেলে সবাই নিয়ম মানি, ক্যান্টনমেন্ট থেকে যখন বাইরে যাই কেউ মানি না। মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের উপর জোর দেন বিআরটিএ চেয়ারম্যান। তবে রোড সেফটি ফাউন্ডেশনের এই গবেষকের মত, সমস্যা সমাধানে কাজ করতে হবে গোড়া থেকে। মোটরসাইকেলে যে ঢাকা সিটিতে যে হারে বেপরোয়া চালানো শুরু করে, যেখানে সেখানে ডানে বাঁয়ে যে কোনো জায়গা দিয়ে, এটা তো ফুটপাতে পর্যন্ত ওরা চালায়, এটা তো আইনের কথা না। এইটা মানে এনফোর্সমেন্ট করা অনেক টাফ। একটা প্রযুক্তি দিয়ে পুরো 50 কিলোমিটার তো নিয়ন্ত্রণ করা যায়, সুতরাং সেই প্রযুক্তির ব্যবহারটা কোথায়? সড়ক পরিবহন আইন মাঠ পর্যায়ে বাস্তবায়ন কবে হবে কেউ জানে না। ব্যক্তি পর্যায় থেকে সচেতন হওয়ার পাশাপাশি ট্রাফিক আইন মানতে জোর দিচ্ছেন গবেষকরা। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সড়কে শৃঙ্খলা ফেরানো আর দুর্ঘটনার হার কমিয়ে আনা সম্ভব বলে মত তাদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।